আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এগ্রো সাইফুল ইসলাম সাহেবের বিরুদ্ধে একটা ফার্মে মুরগির খামার দিচ্ছিলাম। ওই খামারের মুরগিগুলো ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ। মিশরীয় ফার্মের পাশাপাশি টাইগার এবং দেশি মুরগিও আছে কিছু। টাইগার মুরগিতে এখন পর্যন্ত ডিম পাড়া শুরু করে নাই, কিছুদিনের মধ্যে হয়তোবা ডিম পাড়া শুরু করে দিবে। ফার্মে মুরগির ডিমের প্রোডাকশন ভালো দেখে আবার নতুন কিছু বাচ্চা তুলছিলাম। বাচ্চাগুলোর বয়স 7 দিন হয়ে গেছে, এখন রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে। ভ্যাকসিনটা মিলানোর কার্যক্রম শুরু করে দিলাম। রানীক্ষেতের ভ্যাকসিন বা বিসিআরডিবি ভ্যাকসিন প্রতিটা জেলার পশু হাসপাতালে পাওয়া যায়, তবে আমি বাজার থেকে দোকান থেকে কিনে নিয়ে আসছি ইনশাল্লাহ। বাজার থেকে আনার পরে অবশ্যই ভ্যাকসিনটা রাখতে হবে ফ্রিজের ডিপের মধ্যে, নরমাল রাখা যাবে না। ডিপের মধ্যে রাখলে এটা হচ্ছে এক ধরনের ভাইরাস, ভাইরাসটা মরে যাবে যদি নরমাল রাখেন। ডিপে রাখতে হবে, তাহলে তাজা থাকবে। আমার ভ্যাকসিনের বাইর করার পর দেখেন পানিতে বরফ জমে গেছে, বরফগুলো তারপর হাত দিয়ে ছাড়াইয়ে নিচে রাখলাম। আমি নিয়ে আসছি 300 ডোজের। 300 ডোজের জন্য 3 ml পানি দিলেই যথেষ্ট। এই জায়গায় একটা জিনিস লক্ষণীয়, অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন, নরমাল পানি। এবং পানিগুলো যখন ভ্যাকসিনের ভিতরে দেবেন তখন যেন ও নিজে নিজে ভিতরে নিয়ে নেবে। নিজে নিজে ভিতরে নিলে তাহলে হচ্ছে আপনার ভ্যাকসিনটা সংরক্ষণ করা ঠিক আছে। ভ্যাকসিনটা মধ্য থেকে বাইরে বের করার জন্য একটা নিনজা টেকনিক আছে, যেটা আমি ব্যবহার করি। বাইরে থেকে হাওয়া প্রেসার করে ভিতরে দিয়ে দেবেন, দেখবেন নিজে নিজে ও বের হয়ে আসতেছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করানো শেষ। যেহেতু ছোট বাচ্চা, 7 দিনের বাচ্চা, তাই চোখে এক ফোঁটা করে দিতে হবে। তাই আগে থেকে দেখতেছিলাম কি রকমের ফোঁটার সাইজ হয়। আলহামদুলিল্লাহ আমার ব্রুডিং এর জায়গার মধ্যে চলে এলাম। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর কদম ফুলের মতো রয়েছে মাশাআল্লাহ। ব্রুডিং টাইমে আমি যে ওষুধগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে রেনামক্স, লাইসোবিট, থায়াবিন এবং হচ্ছে শেফা ওয়ান। ঔষধগুলো বা হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে যদি কোনো পরামর্শ লাগে ইনবক্সে মেসেজ দেন ইনশাল্লাহ। যেগুলো আমার অভিজ্ঞতা আছে ওইগুলো অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, এই যে ভ্যাকসিন করা মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলো যদি আল্লাহর রহমতে সুস্থ থাকে তাহলে হচ্ছে 2 মাস কি 3 মাস গেলে রাওয়া মুরগি সবগুলো বিক্রি করে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ফার্লা এগ্রো পেজটি ফলো দিয়ে রাখেন, পরবর্তীতে আপনার সামনে ভিডিও গেলে যেন আপনি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা বিষয়, প্রতিটা ভ্যাকসিন দেওয়ার সময় একটা ভিডিও করে পোস্ট করবো ইনশাল্লাহ, আপনারা যাতে বুঝতে পারেন যে প্রতিটা ডোজ কমপ্লিট করা আছে ভ্যাকসিন। আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দেওয়া শেষ, এখন আছি ফার্মের ডিম সংগ্রহ করতে। 2 দিন ধরে ডিম সংগ্রহ করা হয় না, সব ডিমগুলো নিচে ছড়াই ছিটেই আছে মাশাআল্লাহ। বাসায় একটা জুড়ি আছে, ওই একটা জুড়ি এক কোনায় দিছি, ওইটাও কিছু ডিম পারছে এবং বেশিরভাগই বাইরে ডিম পারছে। ডিমগুলো সংরক্ষণ করার জন্য একটা জুড়ি নিয়ে চলে এলাম। ফার্মের ডিম সংরক্ষণ করার যে ফিলিংসটা, এটা একটা প্রকৃত খামারই বুঝবে যখন তার মুরগিগুলো ডিম পারে এবং সেগুলো সংরক্ষণ করার জন্য ঝুড়িতে তোলে। লাস্ট কিছুদিন ধরে ডিম সংরক্ষণ করতে না পারায় ফার্মের ডিমগুলো দেখলাম একটা ডিম ঠোকরায় ঠোকরায় ছিদ্র করে ফেলাইছে। অবশ্যই পরবর্তী থেকে সাবধান থাকতে হবে। যাই হোক, আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফার্লা এগ্রো ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই ফার্লা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।